আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেল ফুড ভুবনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে আমি ইউনিক একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আপনারা প্রায় সবাই মিষ্টি কুমড়ার খোসা ফেলে দেন, কিন্তু জানেন কি এই খোসা দিয়ে তৈরি হয় এমন একটি ভর্তা যার স্বাদ একবার খেলেই ভুলতে পারবেন না। আর এই ভর্তাটি যেদিন বাসায় বানাবেন সেদিন অবশ্যই ভাতের চাল বেশি করে দেবেন। আর এই ভর্তা যাকে বানিয়ে খাওয়াবেন সে বুঝতেই পারবে না এটা কি দিয়ে তৈরি। তো চলুন শুরু করা যাক অসাধারণ স্বাদের মিষ্টি কুমড়ার খোসা ভর্তা। চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন এখানে আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে 4-5টার মতো চিংড়ি মাছ দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া। এখন এই হলুদের গুঁড়ার সাথে এই চিংড়ি মাছটাকে একটু ভেজে নেব। অবশ্যই এখানে হলুদের গুঁড়ো সামান্য ব্যবহার করবেন, বেশি দিতে যাবেন না, বেশি দিলে কিন্তু ভর্তাটার টেস্ট নষ্ট হয়ে যাবে। এটাকে আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি কিছু পেঁয়াজের কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 10-12টার মতো কাঁচামরিচ। তারপরে দিয়ে দিচ্ছি 4-5টার মতো রসুনের কোয়া। এখন এগুলোকে একত্রে ভালো করে একটু মিশিয়ে এটাকেও ভেজে নেব। আপনারা এখানে ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে নিতে পারেন। আপনারা যদি বেশি ঝাল খান তাহলে সেক্ষেত্রে কাঁচামরিচটা এখানে বেশি দেবেন। ভিডিওর এই পর্যায়ে এসেও এখনো যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন তাদের কাছে অনুরোধ জানাচ্ছি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ জানাচ্ছি, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া খোসা। এখন এটাকে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে ভেজে নেব। মিষ্টি কুমড়ার খোসাগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি এবং মিষ্টি কুমড়ার মাঝের যে অংশগুলো আছে সেগুলোকেও এখানে ব্যবহার করেছি। এভাবে মিষ্টি কুমড়ার যে মাঝের অংশ এগুলো দিয়েও এই ভর্তাটি তৈরি করে দেখবেন, এটা কিন্তু অনেকটাই মজা হয়। এই পর্যায়ে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, এতে করে মিষ্টি কুমড়ার খোসাগুলো খুব দ্রুত সেদ্ধ হয়ে আসবে। এখন আবার একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটাকে আমি 2 থেকে 3 মিনিট এভাবে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নেব। এতে করে মিষ্টি কুমড়ার খোসাগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে আসবে। চলে এলাম 3 মিনিট পর, দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজের কুলি। পেঁয়াজের কুলিকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এটাকেও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এতে করে পেঁয়াজের কলিগুলো সেদ্ধ হয়ে কিছুটা নরম হয়ে আসবে। 2 মিনিট পর চলে আসলাম, এখন ঢাকনাটি উঠে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সবগুলোই সুন্দর মতো সেদ্ধ হয়ে এসেছে। সবশেষ এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটাকে এর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ধনিয়া পাতা দেওয়ার পর আর বেশিক্ষণ চুলায় রাখবো না। 1 মিনিটের মতো এটাকে নেড়েচেড়ে মিশিয়ে ভেজে নেব। এর চেয়ে বেশি সময় রাখলে ধনিয়া পাতার ফ্লেভার নষ্ট হয়ে যায়, এতে করে ভর্তাটা খেতে মজা লাগে না। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে পরিপূর্ণভাবে ঠান্ডা করে নেব। এটা সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে একটি ব্লেন্ডারে জার নিয়েছি, এটাতেই আমি ভর্তাটি তৈরি করব। এর জন্য এগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শিলপাটাতেও এটা বেটে নিতে পারেন। এখন এটাকে আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর মতো ভর্তাটি তৈরি হয়ে গেল। এখন এটাকে আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি। আমি শুরুতেই লবণ ব্যবহার করেছি, যেটা আমার এই ভর্তাটার পরবর্তীতে আর প্রয়োজন হয়নি। আপনাদের যদি মনে হয় লবণটি কম তাহলে আপনারা এই পর্যায়ে দিতে পারেন। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল, যেটা এই ভর্তাকে আরো স্পেশাল করে তোলে। এখন এটাকে আমি এর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের ভর্তা রেডি। গরম গরম 1 প্লেট ভাতের সাথে এরকম ভর্তা যদি পাশে থাকে 2 প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে। সবার কাছে অনুরোধ, ভর্তাটি একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছে ভর্তাটি। আজকের এই মিষ্টি কুমড়ার খোসা ভর্তা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিন, আর কমেন্টে লিখে জানান আপনারা কিভাবে খেতে পছন্দ করেন। এমন আরো ঘরোয়া গ্রাম বাংলা স্বাদের রেসিপি পেতে ফুড ভুবন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।